হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স করছি। আজকের আমাদের টপিক হচ্ছে বুকস অ্যান্ড অথর। রিসেন্টলি পাবলিশড বুকস এবং তাদের অথরকে নিয়ে আলোচনা করব এই ক্লাসে। অনেকের বোরিং লাগতে পারে, কারণ এটা এমসিকিউ টাইপের প্রশ্ন নয়, একেবারে ওয়ান লাইনার হিসাবে কিন্তু রাখা হয়েছে। অনেক কটা ইম্পর্টেন্ট বুকস এবং তাদের অথরের নাম কিন্তু আজকে জানবো। আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ক্লাসটি হতে চলেছে। চলো আমরা শুরু করি। দেখো, দ্য ডায়েরি অফ এ ক্রিকেটার্স ওয়াইফ, এই বইটা লিখেছেন হচ্ছে পূজা পূজারা। জনতা কি কাহানি মাই অটোবায়োগ্রাফি, কার লেখা? বন্দারু দত্তাত্রেয়া। উনি ফর্মার লোকসভার মেম্বার ছিলেন এবং বর্তমানে কিন্তু উনি হরিয়ানার গভর্নর আছেন। এখানে লিখে দিচ্ছি, বর্তমানে হরিয়ানার গভর্নর কিন্তু বন্দারু দত্তাত্রেয়া। হরিয়ানার গভর্নর বন্দারু দত্তাত্রেয়া, তার লেখা অটোবায়োগ্রাফি জনতা কি কাহানি মাই অটোবায়োগ্রাফি। মনে রাখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? তারপরে বইটা হচ্ছে রামানুজন জার্নি অফ এ গ্রেট ম্যাথামেটিশিয়ান, কার লেখা? অর্জুন সিংহল এবং দেবেন্দ্র শর্মার লেখা এই বইটা রামানুজন। এটা আমাদের গ্রেট ম্যাথামেটিশিয়ান শ্রীনিবাসন রামানুজন, ওনাকে নিয়ে কিন্তু এই বইটা লেখা। অরুণ সিংহল এবং দেবেন্দ্র শর্মা কিন্তু এই বইটা লিখেছে, ঠিক আছে? তারপরে রয়েছে অরিজিনাল সিন, এটা হচ্ছে লেখা জ্যাক টাপার অ্যান্ড অ্যালেক্স থমসন, ঠিক আছে? এটা দেখো, এটা ফরেন বুকস, এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তারপরে এটা যেটা আছে সেটা ন্যারেটিভস অফ দ্য বেঞ্চ, এটা হচ্ছে এন.ভি. রামানার লেখা। এই এন.ভি. রামানা উনি কে ছিলেন? উনি ছিলেন ফর্মার চিফ জাস্টিস। অফ ইন্ডিয়া, ঠিক আছে? এন.ভি. রামানা উনি কিন্তু ফর্মার চিফ জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টের। 48 চিফ জাস্টিস ছিলেন হচ্ছে এন.ভি. রামানা। তার লেখা বইটার নাম হচ্ছে ন্যারেটিভস অব দ্য বেঞ্চ, ঠিক আছে? ল রিলেটেড এই বইটা লেখা। তারপরে বইটা হচ্ছে লিও দ্য আনটোল্ড স্টোরি অফ চেন্নাই সুপার কিংস। খুব সুন্দর, যারা চেন্নাই সুপার কিংস বা সিএসকে ফ্যান আছো তাদের জন্য তো মনে রাখার জন্য লিও। এটা কার লেখা? পি.এস. রামানের লেখা এই বইটা। পি.এস. রামান হচ্ছে ইন্ডিয়ান অ্যাডভোকেট এবং তামিলনাড়ুর বর্তমান অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন এই পি.এস. রামান। উনি এই বইটা লিখেছেন লিও দ্য আনটোল্ড স্টোরি অফ চেন্নাই সুপার কিংস, ঠিক আছে? এখানে কিছুটা ক্লিন করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা দেখছি টু দ্য সেভেন্থ জেনারেশন, কার লেখা? ডক্টর ভি.আই. ম্যাথনের লেখা। মার্চ অফ গ্লোরি, কে আরুমুগাম অ্যান্ড ইরল ডি ক্রুজ, এনাদের লেখা হচ্ছে মার্চ অফ গ্লোরি। অতটা আমাদের ইম্পর্টেন্ট নয়। এরপরে দেখছি, দেখো, সৌমিত্র চ্যাটার্জি দ্য লিজেন্ড অফ অপু অ্যান্ড বিয়ন্ডস, এই বইটা কার লেখা? এই বইটা লেখা হচ্ছে সঙ্ঘমিত্রা চক্রবর্তীর লেখা। সৌমিত্র চ্যাটার্জি দ্য লিজেন্ড অফ অপু অ্যান্ড বিয়ন্ড। সঙ্ঘমিত্রা চক্রবর্তী ইনি একজন সাংবাদিক এবং সম্পাদক, ঠিক আছে? ওনার লেখা এই বইটা হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি দ্য লিজেন্ডস অফ অপু অ্যান্ড বিয়ন্ডস। এই বইটাই কিন্তু তিনি সৌমিত্র চ্যাটার্জির বায়োগ্রাফি কিন্তু তুলে ধরেছেন এবং তার যে বাংলার সিনেমা জগতে তার যে অবদান সেটা কিন্তু এই বইয়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে। সৌমিত্রা চক্রবর্তীর লেখা সৌমিত্র চ্যাটার্জি দ্য লিজেন্ড অফ অপু অ্যান্ড বিয়ন্ডস। তারপরে দেখো এই বইটা, দেখো, দ্য ওয়ার্ল্ড আফটার গাজা, এটা কার লেখা? পঙ্কজ মিশ্রার লেখা এই বইটা, ঠিক আছে? এই বইটা কিন্তু এই গাজা এবং ইসরায়েলের যে যুদ্ধ সেটা নিয়ে কিন্তু এই বইটাতে কিন্তু বেশ আলোকপাত করা হয়েছে। তারপর দেখো জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রো দ্য এজেস, রঘুবেন্দা তানোয়ারের লেখা কিন্তু এই বইটা। এরপরে এইটা আমরা দেখব যে সাক্ষী মালিক, তার লেখা বইটার নাম হচ্ছে উইটনেস। তোমরা সাক্ষী মালিককে নিশ্চয়ই চেনো, ইন্ডিয়ান প্রফেশনাল রেসলার কিন্তু এই সাক্ষী মালিক, ঠিক আছে? সাক্ষী মালিক 58 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক কিন্তু জিতেছিলেন, মনে রাখবে তার লেখা, ওই জন্য বইটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে। উইটনেস এই বইটা তার লেখা। আর আরেকটা পয়েন্ট তোমাদের বলি, এই অলিম্পিকের কুস্তিতে পদকজয়ী মহিলা হচ্ছেন এই সাক্ষী মালিক, ঠিক আছে? প্রথম স্বর্ণপদক জয়ী মহিলা কিন্তু সাক্ষী মালিক। তাছাড়াও তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন 58 কেজি বিভাগেও। দেখো, এখানে অনেক বই আছে, সব কটা বই কিন্তু আমাদের মনে রাখার জন্য দরকার নেই, আমরা ইম্পর্টেন্ট বেশ কিছু বই কিন্তু কভার করছি।
পুরো ডিটেলস রয়েছে, তোমরা ভিডিও পজ করে দেখতে পারো, পারলে নোট করতে পারো, কিন্তু পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদি তোমাদের ভালো লাগে ক্লাসটা, তাহলে কিন্তু আমরা এমসিকিউ ফরম্যাটে রাখার চেষ্টা করব ক্লাস। সেখানে কিন্তু এই বুকস অ্যান্ড অথর থেকে কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবো এবং তোমরাই কিন্তু উত্তর দেবে লাইভ ক্লাসে, ঠিক আছে? সাক্ষী মালিকের লেখা বইটার নাম হচ্ছে উইটনেস, তিনি সাক্ষী মালিক কিন্তু রেসলার। এরপরে যে বইটা দেখছি সেটা হচ্ছে দেখো নীতিশ কুমার, দ্য গান্ধী অফ বিহার। এই বইটা কার লেখা? এই বইটা হচ্ছে অশোক চৌধুরী এবং সম্ভাবী চৌধুরীর লেখা। বইটা হচ্ছে নীতিশ কুমার, দ্য গান্ধী অফ বিহার। বইটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট যে বইটা দেখবো সেটা হচ্ছে দ্য বুক অফ কম্প্রেশন। দ্য বুক অফ কম্প্রেশন, এটা কার লেখা? দলাই লামা অ্যান্ড কৈলাস সত্যার্থী। খুব ইম্পর্টেন্ট কিন্তু, দলাই লামা এবং কৈলাস সত্যার্থী দুজনে মিলে এই বইটা লিখেছেন, দ্য বুক অফ কম্প্রেশন। এরপরে দেখো বিল গেটসের লেখা একটা বই, যেটা রিসেন্ট পাবলিশ হয়েছে, সেটার নাম হচ্ছে সোর্স কোড মাই বিগিনিংস। সোর্স কোড মাই বিগিনিংস, বিল গেটসের লেখা বই, ঠিক আছে? রাস্কিন বন্ডের বইগুলো তো প্রায় আসে। এইটা দেখো হোল্ড অন টু ইউর ড্রিমস, এই বইটা লেখা হচ্ছে রাস্কিন বন্ডের। ইন্ডিয়াস ফরেন পলিসি, কার লেখা? কল্লোল ভট্টাচার্য। উইনার্স মাইন্ডসেট, কার লেখা? শেন ওয়াটসন। শেন ওয়াটসনকে আশা করি সকলে চেনো, ক্রিকেটার। ইন্ডিয়াস নিউক্লিয়ার টাইটান, সৌমিয়া আস্থাতি এবং সর্বনা বড়ুয়া, এনাদের লেখা ইন্ডিয়াস নিউক্লিয়ার টাইটান, ঠিক আছে? ইম্পর্টেন্ট বইগুলো আমরা কভার করছি। এরপরে দেখো গোটাবায়ে রাজাপাকসে, ওনার যে লেখা বইটা হচ্ছে দ্য কনস্পিরেসি। গোটাবায়ে রাজাপাকসেকে তোমরা চেনো? কেন ইম্পর্টেন্ট বলছি, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে কিন্তু এই গোটাবায়ে রাজাপাকসে এনারা কিন্তু উঠে এসেছেন। ফর্মার প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার ফর্মার প্রেসিডেন্ট কিন্তু গোটাবায়ে রাজাপাকসে, তার এই বইটা হচ্ছে কনস্পিরেসি। ফর্মার প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে, তার লেখা বইটা হচ্ছে দ্য কনস্পিরেসি। বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক, এই বইটা লিখেছেন PS শ্রীধারাম পিল্লাই। এক সমুন্দর মেরি আন্দার, এটা লেখা হচ্ছে সঞ্জীব যোশী, এই বইটা লেখা সঞ্জীব যোশী। সংস্কৃতিকে আয়াম, এই বইটা হচ্ছে মনোহর মিশ্রার লেখা। দেখো সব বইয়ের অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু তোমাদের বলছি, তাছাড়া পুরোটা থাকছে তোমাদের কাছে PDF। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিডিএফটা নিয়ে নিও। এটা একটা ইম্পর্টেন্ট বই, 20 ইয়ার্স অফ G20। 20 ইয়ার্স অফ G20, এটা কার লেখা? রজত কাঠুরিয়া অ্যান্ড প্রতীক কুরেকজা। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস মিস করে গেলাম, টুইঙ্কেল খান্নার লেখা এই বইটা খুব ইম্পর্টেন্ট। টুইঙ্কেল খান্নার লেখা বইটা হচ্ছে ওয়েলকাম টু প্যারাডাইস। ওয়েলকাম টু প্যারাডাইস, টুইঙ্কেল খান্নার লেখা বই, ঠিক আছে? PS শ্রীধারামন পিল্লাই, একটু আগেই বললাম, ওনার নামে আরেকটা বই রয়েছে, সেটা হচ্ছে হেরিটেজ ট্রি অফ গোয়া। মনে রেখো তোমরা। দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম, বুকস অ্যান্ড অথর কিন্তু আমরা দেখলাম। পুরোটা PDF টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, যাদের দরকার তারা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? এই বইগুলো কিন্তু রিসেন্ট বই, 2024-এর জুন থেকে 2025-এর জুন পর্যন্ত পুরো আপডেটেড বুকস অ্যান্ড অথর কিন্তু রয়েছে। অনেক বই রয়েছে, অনেক অথরের নাম রয়েছে, অত মনে রাখা আমাদের পক্ষে পসিবল নয়। তা সত্ত্বেও বেশ কিছু ইম্পর্টেন্টগুলো তোমাদের কাছে বললাম। PDF থাকবে, তোমরা নিজেরাও একবার দেখে নেবে। টপিক ওয়াইজ ক্লাস তোমাদের কেমন লাগছে জানাবে। এরপরের দিন আমরা অন্য টপিকের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করব। সকলে ভালো থেকো, ধন্যবাদ।